নবীজি বলেন জিবরিল কি শোনাও? জিবরিল বলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি যখন আসমান থেকে উড়াল দিয়ে আসি হঠাৎ আমি দেখতে পেলাম অমুক উঁচু পাহাড়ের উপরে একজন আল্লাহর বান্দা দাঁড়িয়ে রয়েছেন। আমার মন চাইল আমি তার কাছে চলে গেলাম। আমি যাই দেখছি ওই মানুষটা ইবাদতে মশগুল, আল্লাহর ধ্যানে আল্লাহর ইবাদতে মশগুল। আমি তার কাছে উপস্থিত হয়ে জিজ্ঞেস করলাম, ও আল্লাহর বান্দা, তুমি এখানে এইভাবে কতদিন যাবত আল্লাহর গুণগান করো, আল্লাহর শুকরিয়া আদায় করো? আল্লাহর বান্দা জবাব দিলেন, 500 বছর আমি আল্লাহর গোলামি করি। কত বছর? আমাদের 50 বছরই হায়াত হচ্ছে না, তার মধ্যে তো সব মাইনাসের খাতায়। 15 বছর খেলা করতেই তো সময় কেটে গিয়েছে। কথা জানো না, 15-16 বছর তো খেলা করি শেষ, 18 বছর 22 বছর বিয়ের জীবনে শেষ। তারপরেও বলছে সবে মাত্র বিয়ে করলাম, এখন অত হুজুর হওয়ার সময় নেই। কথা বলে না কেন? আবার 40 বছরের মধ্যে 20 বছর তো ঘুমের মধ্যে চলে গেল। কথা বলেন না কেন? 24 ঘন্টার 12 ঘন্টা ঘুমে কাটায়, আর 12 ঘন্টার মধ্যে খেল তামাশায় কেটে যায়, অনেক কাজে ব্যস্ত। কিন্তু আল্লাহ রব্বুল আলামিনের গোলামির সময় দিতে পারেন আধা ঘন্টা। 24 ঘন্টার মধ্যে কতটুকু দেয়? যারা দেয় তাও আধা ঘন্টা, নাকি বলুন? 2-5 মিনিট করে হিসাব করেন, আধা ঘন্টার মধ্যে ওর নামাজ শেষ। থোড়া বড়া করে দেখবেন আসতে 2 ঠোকর মারলো, ও বেরি দৌড় মারলো, মনে হয় মসজিদটা ঢুকলে মনে করে জেলখানা। আসে না? না এরম মানুষ অনেক আসে না? আবার নামাজটুকু পড়ে মনে হয় যে সেই কাউই ধান খাচ্ছে। ঠোক যে কত তাড়াতাড়ি যাচ্ছে, ও মনে করে যত তাড়াতাড়ি মারবো নাকি তত তাড়াতাড়ি বেশি হবে। এরম মানুষ আছে না? নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, যে কথা আমার আলোচনা হচ্ছে, বলে বান্দা, তোর পা থেকে মাথা পর্যন্ত আমি কত নিয়ামতের অধিকারী করে দিয়েছি। এত নিয়ামত দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোকে মানুষ বানিয়েছি। তোর আজকে ওই বডির কোনো নিয়ামত আমি চাইবো না, কোনো নিয়ামত নেব না। তবে একটা ব্যাপার হলো বান্দা, আমি তোর 2টা চোখ দিয়েছি, এই চোখ দিয়ে তুই আমার পৃথিবী কতকাল দেখেছিস? বান্দা বলে 500 বছরের ঊর্ধ্বে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, 500 বছর তুই আমার এই পৃথিবী দেখেছিস। আজকে আমি তোর কাছে কিচ্ছু চাই না, আমার ওই দৃষ্টি দিয়ে তুই দেখেছিস, ওই চোখের শুকরিয়া তুই আমার দিবি। আমি কিচ্ছু নেব না, তোর চোখের শুকরিয়া আমাকে দিতে হবে। কি দিয়ে দেবে সেদিন? টাকা পয়সা থাকবে? কোনো ঘুষ চলবে? উকিল মুক্তার ধরা যাবে? কথা বলে না কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে ওই চোখের দৃষ্টির শুকরিয়া দে। আল্লাহর বান্দাকে যখন বলা হবে, চিন্তা করেছে 500 বছর গোলামি করে হাজার হাজার নেকি কামাই করেছি, আজকে তো নেকি ছাড়া শুকরিয়া দেওয়ার আর কোনো জিনিস সেদিন থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন চোখের দৃষ্টি এক পাল্লায় রেখে দেবে, আর আরেক পাল্লায় বান্দা তার শুকরিয়ার আদায় করার জন্য তার আমল দিয়ে দেবে। চোখের দৃষ্টির পাল্লা ভারী হয়ে যাবে, তার ইবাদতের পাল্লা হালকা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন, বান্দারে, ও বান্দা, এখন তো তোর আর কোনো ইবাদত নেই, কারণ দৃষ্টি দিতে গিয়ে সব শেষ, আর কোনো কিছু নেই। আছে নাকি? সব শেষ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন বলবে, ফেরেশতারে, যা আমার এই বান্দাকে নিয়ে গিয়ে জাহান্নামে ফেলে দে। তুই আস্তে আস্তে মার কোল থেকে বড় হলি, দুনিয়ার তোর পেট বড় হয়ে গেল, খাবার বেশি প্রয়োজন হবে। দুনিয়ার খাবার তো মার দুধের মতো খাবার নয়, ঠিক না বেঠিক? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন বলবেন, যখন দুনিয়ার এই খাবারগুলি খাবার জন্য তোর মন মস্তিষ্ক তৈরি হয়ে গেল, কেমন করে খাবি? তোর গালের মধ্যে কোনো মেশিন ছিল না, মেশিনবিহীন এসেছিলে। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা একটা করে 32টা মেশিনের ব্যবস্থা করে দিয়েছিলাম। আল্লাহ সেদিন বলবে, বান্দা, এই মেশিন দিয়ে আমার হাজার নিয়ামত ভক্ষণ করেছিস, আজকে বল কোন নিয়ামত অস্বীকার করবি? ফাবি আইয়ি আলা ইউরাব্বিকুমা তুকাজ্জিবান। আল্লাহর নিয়ামত দিয়ে কোনো মানুষ শুকরিয়া দিয়ে জান্নাতে যাইতে পারবে না। আল্লাহ যদি দয়া না করে, তাহলে কোনো মানুষ আল্লাহর এই নিয়ামতের শুকরগুজারি দিয়ে একটা মানুষও জান্নাতে পা দিতে পারবে না। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ছোট্ট ছাত্র মানুষ, উস্তাদের কাছে একজন আল্লাহর বান্দা প্রশ্ন নিয়ে এসেছেন,
কারণ হুজুরদের দেখলেই সাধারণ মানুষের গা চুলকায়, এটা কেন ওটা কেন, কথা বলেন না কেন, এটা কেন ওটা কেন জিজ্ঞাসা করার জন্য পাগল হয়। জিজ্ঞাসা করলেন, বলো তুমি যে বলছো আল্লাহ এক, বুঝলাম আল্লাহ এক, কিন্তু আল্লাহর আগেই পৃথিবীতে কে ছিল? প্রশ্ন করছে যে বলো আল্লাহর আগে কে ছিল। মনে করেছে আমার উত্তর দিতে পারবে না। উস্তাদের কাছে যখন জিজ্ঞেস করলেন বলো পৃথিবীতে আল্লাহর আগে কে ছিল, ছাত্র মানুষ ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন, হুজুর আপনি উত্তর দেবেন না, আমি আপনার ছাত্র হয়ে বলছি আমি উত্তর দেব। সুবহানাল্লাহ ধরে বলেন। যে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তার জিন্দেগিতে তিনি 30টা বছর ইশার ওযু দিয়ে ফজরের নামাজ জামাতে আদায় করেছে। কত বড় জবরদস্তি তিনি আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু ছিলেন যে একটা মানুষ একটানা 30 বছর ইশার ওযু দিয়ে ফজরের নামাজ পড়তে পারে। পাগল মন আমার তুমি কার লাগিয়া করলা রে বাড়ি ঘর, পাগল মন আমার তুমি কার লাগিয়া করলা রে সুখের ঘর। উপর তলায় বাতি জ্বলে, নিস্তলাতে অন্ধকার, তুমি কারলা গিয়া করলা রে বাড়ি ঘর, পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর। ভাই বলো বন্ধু বলো কেউ নয় যে আপন তোমার। ভাই বলো বন্ধু বলো কেউ নয় যে আপন তোমার। দশটা দিনকে দেখে রাগবে না তো খোঁজ খবর, তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর, পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে বাড়ি ঘর। উপর তলায় বাতি জ্বলে, নিস্তলাতে অন্ধকার, তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর, পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে বাড়ি ঘর, পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর। আজকে আমরা যারা এই কোরআনুল কারীমের মজলিসে এসেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি আমাদেরকে ভালোবেসে দোয়া করে এই পবিত্র জান্নাতি মজলিসে আসার সুযোগ করে দিয়েছেন, এর জন্য আপনারা খুশি না বেজার? খুশি না বেজার? খুশি তো হওয়ারই কথা। আর এই মজলিসের নামটাই তো খুশির মজলিস। মজলিসের নাম কি?
খুশির মজলিস। আমরা বলছি ওরসে কুল মজলিস, ওরস মানে খুশি, কুল মানে কায়নাত, সকল উম্মতে মুহাম্মদী থেকে শুরু করে পৃথিবীর সকল মাখলুকাতের প্রতি এই মজলিসটা হলো খুশির মজলিস। আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। এই জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকে এখানে বসার সুযোগ করে দিয়েছেন, বসতে পেরেই 100 বছর বেরিয়া নেকির মালিক আল্লাহ বানিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি সে কথাটা বলছেন, এক জামানা সুহবতে বা আউলিয়া বেহতারাদ সাদ সালাহাত আত বেরিয়া। জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যখনই কোন আল্লাহর বান্দা বান্দি করি আল্লাহর ওলির মজলিসে, হিদায়াতের মজলিসে, কালাম পাকের মজলিসে গিয়ে এক মুহূর্ত সময় বসতে পেরেছে, ওই এক মুহূর্ত সময় বসার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 100 বছরের চাইতে বেশি নেকির মালিক আল্লাহ বানিয়ে দিয়েছে। তাহলে এই মজলিসে আসলেই লাভ, কোনো ক্ষতির কারণ নাই। আবার আল্লাহ রাসূল বলেন, যেই ব্যক্তি তার জবান দিয়ে একবার কালেমা শাহাদাত পাঠ করে নিল, ওই ব্যক্তি যদি ইয়াকিন বিশ্বাস করে কালেমা শাহাদাত যদি পড়ে নেয়, আল্লাহর হাবিব বিশ্ব নবী বলেন 80 বছরের কুফরি গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয়। জামানার কুতুব আরিফ বিল্লাহ বাদশাহ হযরত মাওলানা সুফি মুফতাদান গাছী রাহমাতুল্লাহ আলাইহি তিনি এমন একটা মজলিস কায়েম করেছে, এই মজলিস আল্লাহর নূরে নূরান্বিত মজলিস, আল্লাহর অফুরন্ত বরকত ফজিলতপূর্ণ মজলিস। আল্লাহ রাসূল বলেছেন ওই মজলিস পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ দামি মজলিস, যেই মজলিসে কালামে পাক তেলাওয়াত হয়। হাক্কানি আঞ্জুমান আজান গাছী রাহমাতুল্লাহ আলাইহি মজলিসে আগে শুরুতে কালাম পাকের তেলাওয়াত, সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাসূল আর বলেন ওই মজলিস অভিশাপ থেকে বেঁচে যায়, ওই মজলিস রহমতওয়ালা মজলিস হয় যেই মজলিসে আল্লাহর বান্দারা তার হাবিবের উপরে দরুদ পাঠ করে। আর যারা দরুদে বখিলতা করে তাদের প্রতি আল্লাহর লানত, আল্লাহর অভিশাপ, আল্লাহর গজব। আপনি দরুদ পড়বেন না, আপনার প্রতি আল্লাহর লানত। কেন জানেন? এটা কবুলিয়াত কথা, আল্লাহ রসুলের কাছে এটা আল্লাহ নিজে কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ জোরে বলুন। রমজানুল মুবারক মাস আমরা সবাই বিদায় দিলাম, নাকি বলুন? রমজান মাস খুব ফজিলতের মাস না? খুব বরকতওয়ালা মাস না? কেমন বরকত! আল্লাহ রসুল বলছেন কোন মানুষ যদি রমজান মাসে 1 রাকাত ফরজ নামাজ আদায় করে, অন্য মাসের 70 রাকাত ফরজ নামাজের নেকি ওই ব্যক্তি পেয়ে যায়। তাহলে কত বেসামার নেকি! কিন্তু রমজানুল মুবারক বলছে আমার নিজের কোনো ফজিলত বরকত নেই, ধার করা বরকত। কেমন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন রমজান মাস এত ফজিলত, এত বরকত কেমনে হয়ে গেল? কালাম পাক তার প্রমাণ করে বলে দিচ্ছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলে রমজান মাস এই জন্য দামি মাস হয়ে গেল, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজানুল মুবারক মাসে মহাগ্রন্থ আল কোরআন প্রথম আসমানে আমি আল্লাহ নাজিল করেছি। রমজানের দাম এই জন্য বেড়ে গেল। হাদিসের মধ্যে আসছে রমজানুল মুবারক মাসের মধ্যে এই 30টা দিনের মধ্যে একটা দিনের কথা আল্লাহ রসুল বলেছেন, এত দাম ওই দিনের, একটা রাতের ইবাদত এত দামি। আল্লাহ রসুল বলেন একটা রাতের ইবাদত 1000 মাস অপেক্ষা উত্তম। হিসাব করে দেখা গেল 83 বছর 4 মাস সমান। সুবহানাল্লাহ বলবেন না? 83 বছর 4 মাস সমান। রমজানকে প্রশ্ন করা হলো রমজান রে এত বরকত কই পাইলি? আবার রাতকে জিজ্ঞেস করা হলো একটা রাত তোর এত দাম কেন? ওই কদরের রাত্রি জবাব দিয়েছেন আমার কোনো ক্ষমতা নেই, কোনো ফজিলত নেই, আমার বরকত ফজিলত এই জন্য বেড়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন কালাম পাকের মধ্যে বলেন ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদরি। সুবহানাল্লাহ যারা বলেন, আল্লাহ বলেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর।
এমন একটা রাত আমি রমজান মাসের মধ্যে দিলাম, যে একটা রাতের ইবাদত 1000 মাস অপেক্ষা উত্তম। কেন? আল্লাহ বলেন, আমি ওই রাতে আমার মহাগ্রন্থ আল কোরআন নাজিল করেছি। তাহলে রমজান মাস কোরআন নাজিল হওয়ার কারণে যদি এত দামি হইতে পারে, তাহলে যেই মানুষ কোরআন তেলাওয়াত করবে ওই মানুষটা আল্লাহর কাছে দামি হবে কি হবে না? আপনারাই জবাব দেন, সুবহানাল্লাহ জোরে বলুন। এই জন্য জামানার কুতুব আরিফ বিল্লাহর বাদশা হযরত মাওলানা সুফি মুক্তাদান গাছ রহমাতুল্লাহ আলাইহি এই কোরআনি ওজিফা প্রত্যেকটা মানুষের হাতে তুলে দিয়ে এই মানুষগুলি বিশ্বের শ্রেষ্ঠ মানুষ বানানোর কারখানা তৈরি করেছে। যারাই কোরআনের কাছে আসবে তারাই বিশ্বের শ্রেষ্ঠ মানুষ হয়ে যাবে। শুধু এই দুনিয়ায় নয়, পরকালেও তাদেরকে আল্লাহ তাআলা মুক্তি দিয়ে তাদেরকে জান্নাতবাসী করে দেবে। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, সাহাবায়ে কেরামদের মাঝে যখন নবী বসতেন, সাহাবায়ে কেরাম গুনার বোঝা নিয়ে আসতেন, কেউ নেকির পাল্লা নিয়ে আসে নাই। এক একটা মানুষ এক এক অপরাধ নিয়ে নবীজির কাছে উপস্থিত হয়েছেন। আর আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে কালেমা শাহাদাত পাঠ করিয়ে দিয়ে নবীজি নিজেই ঘোষণা দিয়েছেন, আল্লাহর বান্দা, তোমার তামাম জিন্দেগীর গুনাহগুলি আমার আল্লাহ মাফ করে দিয়েছে। তোমার জিন্দেগীর সব গুনাহ আমার আল্লাহ মাফ করে দিয়েছে। আজকে আমরা গুনাহ করতে ভালোবাসি আর আল্লাহ মাফ করতে, কথা বলুন না কেন? আল্লাহর চাইতে দয়ালু আর কেউ আছে? তার চাইতে মেহেরবান আর কেউ আছে? আল্লাহর কত দয়া, কত মায়া। আল্লাহ বান্দাকে সৃষ্টি করেছেন তার সকল দয়া মায়া ভালোবাসা দিয়ে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ যদি আমাদের ভালোবাসা দয়া মায়া না দিতেন তাহলে আমরা মানুষ হইতে পারতাম? আমরা সৃষ্টি হয়েছি শ্রেষ্ঠ, কিন্তু সবচেয়ে দুর্বল। দুর্বল না? কষ্ট পাচ্ছেন আপনারা? রাত বেশি হয়ে যাচ্ছে সেই জন্যে। আর একটা মাহফিলে ছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওরে বান্দা, আমির আল্লাহ কেমন, তোর রব কেমন, মালিক, তুই নিজে যদি তোর নিজের প্রশ্ন করিস সবগুলি তুই বুঝতে পারবি। তোর জন্ম থেকে মৃত্যুকাল পর্যন্ত একটিবার তোর নিজের বডির দিকে তাকিয়ে লক্ষ্য কর। আমি আল্লাহ সৃষ্টি করেছি তোরে মানুষ করে, কিন্তু পৃথিবীতে আসার পর ওরে বান্দা তোর শরীরে কোনো বল শক্তি ছিল না। ছিল নাকি? কথা বলুন, ছিল? মা দুলনার মধ্যে যেদিকে শুয়েছেন সেদিকেই পড়ে রয়েছি, ঘুরে শোয়ার কোনো সুযোগ ছিল না। চিৎ করে শোয়াইলে উপর হইতে পারি নাই। আল্লাহ শক্তি দিয়েছে বলেই তো বসতে পেরেছি, হাঁটতে পেরেছি। কথা বলুন না কেন? দুলনার মতো আল্লাহ রেখে দিলে মা বাবারও ক্ষমতা ছিল না, ওর শক্তি বাড়িয়ে দেয়। কথা বলেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এমন করে আমি তোর সৃষ্টি করেছি বান্দা, একটিবার তুই লক্ষ্য করে দেখিস নাই দুনিয়ায় আসবি কি খাবি, তোর খাবারের প্রয়োজন হবে। তুই তো সেদিন চেষ্টা করিস নাই, চিন্তা করিস নাই। তোর দুনিয়ায় আসার 6 মাস আগে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোর মার বুকের উপরে ফ্রিজ তৈরি করে দিয়েছি। আমি খাবারের ব্যবস্থা 6 মাস আগে তোর ওখানে করে দিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? দুনিয়ায় এসেই যাতে তোর খাবারের জন্য কোনো পেরেশানি ভোগ করতে না হয়, ক্ষুধা লাগবে অটোমেটিক বিনা পয়সায় পেয়ে যাবি। সুবহানাল্লাহ বলবেন? তাহলে খাবারটা ওখানে পয়সা লাগলো না বিনা পয়সায়? কথা বলেন না কেন? কারণ ওইটা সব কুদরতি হালত হলো আল্লাহর। সুবহানাল্লাহ বলবেন না? কারণ ওখানে তৈরি করার ক্ষমতা কারোর নাই, কিন্তু ওখানে আল্লাহ পয়সা চাই নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বান্দা, পৃথিবীতে আসার পর তোর গলার কণ্ঠ নালীলা টুনটুনি পাখির মতো ছোট্ট, ক্ষুধা লেগে যাবে, অনেক জোরে চুষা মারবি, খাবারের জন্য পেরেশানি হয়ে যাবি, জোরে খাবার খাবার চেষ্টা করবি। আমি আল্লাহ যদি বদনার নলের মতো ব্যবস্থা করে রাখতাম, জোরে চুষা মারলে গলা ভর্তি হয়ে যেত, আটকায় তোর মৃত্যু হয়ে যেত। কিন্তু আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোর মায়ের ওই দুধের বুটার মধ্যে 32টা ছিদ্র আমি আল্লাহ করে রেখেছি। তোর শক্তিতে তুই ইচ্ছা মতো খাইতে পারবি না, আমি আল্লাহ পরিবেশন করব। সুবহানাল্লাহ জোরে বলুন। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন সকল বান্দা বান্দীদেরকে তার জিন্দেগীর জীবনের সবগুলি তুলে ধরবেন।
আল্লাহর সমস্ত নিয়ামতগুলি তুলে ধরবেন, আর আল্লাহ পাক বলবেন ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। বান্দা, আজকে আমার সামনে আমি আল্লাহ তোর নিয়ামতের মধ্যে ভরপুর করে রেখেছিলাম, কোন নিয়ামত আজ আমার সামনে আজকে অস্বীকার করবি? আল্লাহ যদি নিয়ামতের শুকরিয়া চাই, পৃথিবীতে এমন কোন বুজুর্গই নেই যে ওই নিয়ামতের শুকরিয়া দিতে জান্নাতে যাইতে পারে, ঠিক না বে ঠিক? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি আল্লাহ তাআলা তোদেরকে নিয়ামত দিয়ে পরিপূর্ণ করে দিয়েছি। বান্দা, কি খাবি, কেমন করে চলবি, তোর হাঁটার শক্তি, চলার শক্তি সব আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছি। সুবহানাল্লাহ জোরে বলেন। তাহলে আমাদের সৃষ্টিকর্তা কয়জন? জোরে বলতে হবে, কয়জন? একজন। কিন্তু এক আল্লাহ ছাড়া অদ্বিতীয় কেউ পৃথিবীর স্রষ্টা নাই। আপনি যেভাবেই ডাকেন না কেন, আপনার ঘুরে ফিরে ওই মালিক আল্লাহর কাছেই যাওয়া লাগবে। কিন্তু আল্লাহ ব্যতীত যে নাম দিয়ে ডাকেন, ওই নামের মধ্যে শিরকির গন্ধ আছে। কি আছে? দেখবেন এক শ্রেণীর মানুষ গড বলে, কি বলে না, গড বলে। কারণ ও বলছে গড, আমার ঈশ্বর এক। কিন্তু গডের গডিস হয়, কি হয়? গডের গডিস হয়, ঈশ্বরের ঈশ্বরী হয়, ভগবানের ভগবতী হয়। কিন্তু এ পর্যন্ত পৃথিবীর কেউ আল্লাহ শব্দের দ্বিবচন বের করতে পারে না। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ছোট্ট ছাত্র মানুষ, উস্তাদের কাছে একজন আল্লাহর বান্দা প্রশ্ন নিয়ে এসেছেন। কারণ হুজুরদের দেখলেই সাধারণ মানুষের গা চুলকায়, এটা কেন, ওটা কেন, কথা বলেন না কেন, এটা কেন, ওটা কেন জিজ্ঞাসা করার জন্য পাগল হয়। জিজ্ঞাসা করলেন, বলো তুমি যে বলছো আল্লাহ এক, বুঝলাম আল্লাহ এক, কিন্তু আল্লাহর আগেই পৃথিবীতে কে ছিল? প্রশ্ন করছে যে বলো আল্লাহর আগে কে ছিল? মনে করেছে আমার উত্তর দিতে পারবে না। উস্তাদের কাছে যখন জিজ্ঞেস করলেন, বলো পৃথিবীতে আল্লাহর আগে কে ছিল, ছাত্র মানুষ ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন, হুজুর আপনি উত্তর দেবেন না, আমি আপনার ছাত্র হয়ে বলছি আমি উত্তর দেব। সুবহানাল্লাহ জোরে বলেন। যে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তার জিন্দেগিতে তিনি 30টা বছর ইশার ওযু দিয়ে ফজরের নামাজ জামাতে আদায় করেছে। কত বড় জবরদস্তি তিনি আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু ছিলেন যে একটা মানুষ একটানা 30 বছর ইশার ওযু দিয়ে ফজরের নামাজ পড়তে পারে। কথা বলেন না কেন? আমরা একদিনই পারি, লাইলাতুল কদরের রাত্রে ইবাদত করেছি কি সারা রাত পেরেছি? কথা বলেন না কেন? আর একটানা কত বছর? 30 বছর। কষ্ট হচ্ছে। তাহলে গরমের মধ্যে তো একটু কষ্ট মনে করে কথা সায় দিচ্ছে না, যে বেশি কথা বললি সুবহানাল্লাহ বললি পানির পিপাসা লেগে যাবে নাকি, এর মনে হচ্ছে নাকি? ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, হুজুর আপনি অনুমতি দেন, এর জবাব আমি দেব। প্রশ্নকারী চিন্তা করলেন, হুজুর দেবে না আর ছাত্র দেবে, আমি জিতে যাব, এ মনে হয় আমার উত্তর দিতে পারবে না। তিনি প্রশ্নকারীকে জিজ্ঞেস করলেন, আপনি কি গুনতে পারেন? বলে হ্যাঁ পারি। বলেন আমি গুনে দেব যে পর্যন্ত, ওখান থেকে আপনার মাইনাসে আসতে হবে। কোথায় আসতে হবে? মাইনাসে আসতে হবে। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি গুনছেন, 1 2 3 4 5 করে 10 পর্যন্ত চলে গেছে। ওই লোকটারে বলছে, এবার আপনি 10 থেকে নিচে নেমে আসেন। ও গনছে 10 9 8 7 6 5 4 3 2 1। বলছে যাও। বলে আর নেই। কি নেই? আর বলে যাও। বলে না আর নাই। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, আমি জবাব দেব না, এই জবাব আমার সৃষ্টিকর্তা মহান আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে দিয়ে রেখেছেন। তেলাওয়াত করে শুনিয়ে দিলেন, কুলু হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, একের আগে যেমন কেউ নাই, আমার আল্লাহ হলো এক, আমার আল্লাহর আগে আর কেউ নয়। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। সেই আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
আমি আমার প্রত্যেকটা বান্দার প্রতি দয়া মায়া ভালোবাসা দিয়ে সৃষ্টি করেছি রে বান্দা। তুই আস্তে আস্তে মার কোল থেকে বড় হলি, দুনিয়ার তোর পেট বড় হয়ে গেল, খাবার বেশি প্রয়োজন হবে। দুনিয়ার খাবার তো মার দুধের মতো খাবার নয়, ঠিক না বেঠিক? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন বলবেন, যখন দুনিয়ার এই খাবারগুলি খাবার জন্য তোর মন মস্তিষ্ক তৈরি হয়ে গেল, কেমন করে খাবি? তোর গালের মধ্যে কোনো মেশিন ছিল না, মেশিন বিহীন এসেছিলে। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা একটা করে 32টা মেশিনের ব্যবস্থা করে দিয়েছিলাম। আল্লাহ সেদিন বলবে, বান্দা এই মেশিন দিয়ে আমার হাজার নিয়ামত ভক্ষণ করেছিস, আজকে বল কোন নিয়ামত অস্বীকার করবি? ফাবি আইয়ি আলা ইউরাব্বিকুমা তুকাজ্জিবান। আল্লাহর নিয়ামত দিয়ে কোনো মানুষ শুকরিয়া দিয়ে জান্নাতে যাইতে পারবে না। আল্লাহ যদি দয়া না করে তাহলে কোনো মানুষ আল্লাহর এই নিয়ামতের শুকরগুজারি দিয়ে একটা মানুষও জান্নাতে পা দিতে পারবে না। সুবহানাল্লাহ ধরে বলেন। এই জন্য জামানার মুজাদ্দিদ হযরত মাওলানা সুফি মুক্তাদান গাছী রহমাতুল্লাহ আলাইহি তিনি এমন একটা দোয়া শিখিয়ে দিলেন, ও বান্দা বান্দিরা বারবার আল্লাহর রহমতের কামনা করো। সুবহানাল্লাহ জোরে বলেন। সেদিন আল্লাহর দয়া রহমত যদি থাকে, ইবাদতের দরকার হবে না, কোনো কিছুই দরকার হবে না। আল্লাহর রহমতের দ্বারাই আল্লাহর বান্দাগুলি জান্নাতে চলে যাবে। আল্লাহর নবী বিশ্ব নবী বসে আছেন, কষ্ট হবে? জিবরিল নবীজির দরবারে উপস্থিত হয়ে গেলেন। আল্লাহর নবী বিশ্ব নবী ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আজকে আমি আপনার কাছে একটা নতুন ওয়াজ শোনাবো। সুবহানাল্লাহ বলেন। রাসূলের কাছে প্রতিদিন তো নতুনই নিয়ে আসেন, কারণ আল্লাহর এই কালাম মহাগ্রন্থ আল কোরআন একদিনে রাসূলের কাছে আসে নাই, যখনই এসেছেন নতুন এসেছেন। আর এই কালাম পাক পৃথিবীতে আসতে সময় লেগেছে 23 বছর। কত বছর? 23টা বছর ধরে রাসূলের কাছে টুকরো টুকরো করে ওহী নাজিল করেছেন আল্লাহ। জিবরিল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আজকে আপনার কাছে একটা নতুন ওয়াজ শোনাবো। নবীজি বলেন, জিবরিল কি শোনাও? জিবরিল বলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি যখন আসমান থেকে উড়াল দিয়ে আসি, হঠাৎ আমি দেখতে পেলাম অমুক উঁচু পাহাড়ের উপরে একজন আল্লাহর বান্দা দাঁড়িয়ে রয়েছেন। আমার মন চাইল আমি তার কাছে চলে গেলাম। আমি যাই দেখছি ওই মানুষটা ইবাদতে মশগুল, আল্লাহর ধ্যানে আল্লাহর ইবাদতে মশগুল। আমি তার কাছে উপস্থিত হয়ে জিজ্ঞেস করলাম, ও আল্লাহর বান্দা, তুমি এখানে এইভাবে কতদিন যাবত আল্লাহর গুণগান করো, আল্লাহর শুকরিয়া আদায় করো? আল্লাহর বান্দা জবাব দিলেন, 500 বছর আমি আল্লাহর গোলামি করি। কত বছর? আমাদের 50 বছরই হায়াত হচ্ছে না, তার মধ্যে তো সব মাইনাসের খাতায়। 15 বছর খেলা করতেই তো সময় কেটে গিয়েছে। 15-16 বছর তো খেলা করি শেষ, 18 বছর 22 বছর বিয়ের জীবনে শেষ। তারপরেও বলছে সবে মাত্র বিয়ে করলাম, এখন অত হুজুর হওয়ার সময় নেই। কথা বলে না কেন? আবার 40 বছরের মধ্যে 20 বছর তো ঘুমের মধ্যে চলে গেল। কথা বলেন না কেন? 24 ঘন্টার 12 ঘন্টা ঘুমে কাটায়, আর 12 ঘন্টার মধ্যে খেল তামাশায় কেটে যায়, অনেক কাজে ব্যস্ত। কিন্তু আল্লাহ রব্বুল আলামিনের গোলামের সময় দিতে পারি না, দিই আধা ঘন্টা। 24 ঘন্টার মধ্যে কতটুকু দেয়? যারা দেয় তাও আধা ঘন্টা, নাকি বলুন? 2-5 মিনিট করে হিসাব করেন, আধা ঘন্টার মধ্যে ওর নামাজ শেষ। থড়া বড়া করে দেখবেন, আসতে 2 ঠোকর মারলো, ও বেরি দৌড় মারলো। মনে হয় মসজিদটা ঢুকলে মনে করে জেলখানা। আসে না? নাই এরা মানুষ অনেক আসে না? আবার নামাজটুকু পড়ে মনে হয় যে সেই কাউই ধান খাচ্ছে। ঠোক যে কত তাড়াতাড়ি যাচ্ছে, ও মনে করে যত তাড়াতাড়ি মারবো নাকি তত তাড়াতাড়ি বেশি হবে। এরা মানুষ আসে না? নাই। রাগ করার কিছু নেই। নবীজি বলেন, জিবরিল তারপরে কি বলো? জিবরিল বলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, লোকটাকে আমি জিজ্ঞেস করলাম, তুমি এখানে কতদিন আল্লাহর ইবাদত করো? জবাবে দিলেন, 500 বছর আমি আল্লাহর গোলামি করি। জিবরিল বলেন, তাহলে তুমি এখানে খাও কি? লোকটি জবাব দিলেন, ও আল্লাহর বান্দা, কারণ ওই বান্দা তো চেনে না, এ ফেরেশতা না, আল্লাহ বান্দা। বললেন, ওই যে দেখছো একটা গাছ, পাথরের মধ্য থেকে আল্লাহ রব্বুল আলামিন একটা আঙ্গুরের গাছ তৈরি করে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না?
একটা পাথরের মধ্যে একটা আঙ্গুরের গাছ ফল ঝুমঝুম করছে। বলে আমার যখন ক্ষুধা লাগে একটা আঙ্গুর মুখে দিলে আমার ক্ষুধা মিটে যায়। আবার যখন আমার পানির পিপাসা লাগে আর একটা পাথরের মধ্য থেকে মিষ্টি ঝর্ণা বাহির করে দিয়েছেন আল্লাহ। বলে পানির পিপাসা লাগলে যখন আমার জিহ্বায় পানি লাগায় আমার পিপাসা মিটে যায়। এইভাবে গোলামি করছে কত বছর? কত বছর? আল্লাহ রসুলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই ব্যক্তির মৃত্যু হয়ে গেল। মৃত্যুর পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে ডাকলেন, বান্দা, আমি আমার বান্দার জন্য নিয়ামতের অধিকারী করেছি, আমি তার জন্য জান্নাত তৈরি করে রেখেছি। যারা গোলামি করবে হুকুম মানবে তাদের জন্য জান্নাত, আর যারা গোলামি করবে না হুকুম মানবে না তাদের জন্য হলো জাহান্নাম। আল্লাহ রসুল কাছে জিবরিল বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, জিবরিল বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দাকে জিজ্ঞাসা করলো, ও আল্লাহর বান্দা, তুমি যে ইবাদত বন্দেগী করেছো আজকে তুমি ইবাদতের দ্বারাই জান্নাতে যাবা না আমি আল্লাহর রহমতের দ্বারাই জান্নাতে যাবা? আল্লাহু আকবার বলেন। ইবাদতের দ্বারাই জান্নাতে যাবা না আমার রহমতের দ্বারাই যাবা? আল্লাহর বান্দা চিন্তা করে দেখলেন, দুনিয়ার সমস্ত আরামের ভোগগুলা ছেড়ে দিয়েছি, কষ্ট করে 500 বছর আল্লাহর গোলামি করেছি, একনিষ্ঠ গোলামি করেছি 500 বছর, এত কষ্টের ইবাদত ছেড়ে দিই কেমনে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বলেন, আল্লাহ আমার ইবাদতের দ্বারাই জান্নাতে যাইতে চাই। কিসের দ্বারাই? কিসের দ্বারা যাইতে চাইলো? আপনারা বুঝছেন না? কেউ ঘুমাচ্ছে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, যে কথা আমার আলোচনা হচ্ছে, বলে বান্দা, তোর পা থেকে মাথা পর্যন্ত আমি কত নিয়ামতের অধিকারী করে দিয়েছি। এত নিয়ামত দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোকে মানুষ বানিয়েছি। তোর আজকে ওই বডির কোনো নিয়ামত আমি চাইবো না, কোনো নিয়ামত নেব না। তবে একটা ব্যাপার হলো বান্দা, আমি তোর 2টা চোখ দিয়েছি, এই চোখ দিয়ে তুই আমার পৃথিবী কতকাল দেখেছিস? বান্দা বলে 500 বছরের ঊর্ধ্বে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, 500 বছর তুই আমার এই পৃথিবী দেখেছিস। আজকে আমি তোর কাছে কিছু চাই না, আমার ওই দৃষ্টি দিয়ে তুই দেখেছিস, ওই চোখের শুকরিয়া তুই আমার দিবি। আমি কিচ্ছু নেব না, তোর চোখের শুকরিয়া আমাকে দিতে হবে। কি দিয়ে দেবে সেদিন? টাকা পয়সা থাকবে? কোনো ঘুষ চলবে? উকিল মুক্তার ধরা যাবে? কথা বলে না কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে ওই চোখের দৃষ্টির শুকরিয়া দে। আল্লাহর বান্দাকে যখন বলা হবে, চিন্তা করেছে 500 বছর গোলামি করে হাজার হাজার নেকি কামাই করেছি, আজকে তো নেকি ছাড়া শুকরিয়া দেওয়ার আর কোনো জিনিস সেদিন থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন চোখের দৃষ্টি এক পাল্লায় রেখে দেবে, আর আরেক পাল্লায় বান্দা তার শুকরিয়ার আদায় করার জন্য তার আমল দিয়ে দেবে। চোখের দৃষ্টির পাল্লা ভারী হয়ে যাবে, তার ইবাদতের পাল্লা হালকা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন, বান্দারে, ও বান্দা, এখন তো তোর আর কোনো ইবাদত নেই, কারণ দৃষ্টি দিতে গিয়ে সব শেষ, আর কোনো কিছু নেই। আছে নাকি? সব শেষ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন বলবে, ফেরেশতারে, যা আমার এই বান্দাকে নিয়ে গিয়ে জাহান্নামে ফেলে দে। আল্লাহু আকবার বলবেন না? কত বছরের ইবাদত? কত বছরের? আল্লাহ তাআলা বলবেন, যা জাহান্নামে ফেলে দে। ফেরেশতারা বান্দাকে ধরে জাহান্নামের দিকে নিয়ে যাবে। ও তো যাইতে চাবে না। বলেন, জাহান্নাম ভালো জায়গা না খারাপ জায়গা? আরামের জায়গা না বেরামের জায়গা? আল্লাহ রসুল বলেছেন, জাহান্নামের আগুনের লেলিহান শিখা এত তেজ, এত শক্তি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই জাহান্নামের যদি 1 জাররা পরিমাণ ধোঁয়া যদি জমিনের দিকে পাঠিয়ে দিত, তাহলে আল্লাহর এই জমিনে জীবনে আর একটা ঘাস ফুটতো না, জমিন পুড়ে তামা হয়ে যেত। আল্লাহু আকবার বলেন। ও বান্দা, শুধু পেছনের দিকে তাকাবে, আবার তার ধাক্কায় নিয়ে যাইতে যাবে।
কিন্তু শক্ত হয়ে দাঁড়িয়ে পেছনের দিকে তাকাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তামসা করে দিকে ডাক দেবে, ফেরেশতারে দাঁড়া, তুই এত জোরে ধাক্কাস কিন্তু আমার বান্দা যাইতে চাই না, তার কারণটা কি? একটু দাঁড়া। আল্লাহ সেদিন জিজ্ঞেস করে, বান্দারে এখন তো তোর আর উপায় নেই, এখন তোর জাহান্নামে যাওয়া লাগবে, কেন বারবার তুই আমার দিকে ফিরে চাস? বান্দা তখন আল্লাহ পাকের ওই কালামের আয়াত শুনিয়ে বলবেন, আমার আল্লাহ তাআলা তোমার হাবিবের উপরে ওহী নাজিল করে দিয়েছিলে আর কালাম পাকের মধ্যে ঘোষণা দিয়েছিলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কালাম পাকের মধ্যে বলেছেন, বান্দারে, ও বান্দা ফিরে আয়, ফিরে আয়, আমার রহমত থেকে নৈরাশ হইস নে। সুবহানাল্লাহ জোরে বলেন, আমার রহমত থেকে নৈরাশ হইনে। বান্দা ডাক দিয়ে বলবেন, রব্বুল আলামিন, আমি এই জন্য বারবার তোমার দিকে যাচ্ছি, তোমার যদি একটু দয়া আমার প্রতি লেগে যায়, তোমার রহমতের করুণা যদি আমার প্রতি লেগে যায়, তাহলে আজকে হয়তো আমি জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাব। এই জন্য বারবার আমি তোমার দিকে ফিরে তাকাচ্ছি। সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ফেরেশতারে দাঁড়া, আমার বান্দা এখনো সে আমার রহমত থেকে নৈরাশ হয় নাই, আমার রহমত থেকে এখনো বান্দা ভুলে যায় নাই। আমার বান্দা যেহেতু আমার রহমতের আশা এখনো করে আছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার তামাম জিন্দেগীর সব গুনাহগুলি মাফ করে দিলাম। এই জন্য জামানার কুতুবার বিল্লার বাদশা হযরত মাওলানা সুফি মুফতি আজান গাছী রাহমাতুল্লাহ আলাইহি তিনি এমন একটি সুন্দর দোয়া আমাদেরকে শিখিয়ে দিলেন, ইলাহি রহমত জিয়াদা কর কিয়ামত তক তামাম আলমের উপর। আয় আল্লাহ, তোমার সকল সৃষ্টি জীবের প্রতি তোমার রহমত বাড়িয়ে দাও। আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, রহমতি ওয়াসিআত কুল্লা শাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি গোটা পৃথিবী আমার রহমত দিয়ে বেষ্টন করে রেখেছি। আর আজান গাছী রহমাতুল্লাহ আলাইহি তিনি আল্লাহর কাঙ্গাল হয়ে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করলেন, মালিক, তোমার রহমতের প্রয়োজন হবে মানুষের সর্ব অবস্থায় সর্বক্ষণে। আল্লাহর রহমত না থাকলে কেউ মজলিসে আসতে পারতেন না, ঠিক না বে ঠিক? আল্লাহ যদি রহমত না থাকতো এখানে দাঁড়িয়ে কথা বলার যোগ্যতা থাকতো না। কথা বলেন না কেন? রাগ হচ্ছে আপনাদের? শেষ করে দেব। সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এমন একজন রসুল আমাদের মাঝে প্রেরণ করলেন, যেই রসুল পৃথিবীটাকে সুন্দর করে সাজিয়েছিলেন, মানুষদেরকে অন্ধকার থেকে আলোর মধ্যে তুলে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ তৈরির কারখানা করেছিলেন। এমন একটা সভ্য জাতি সেদিন নবীজি উপহার দিয়েছিলেন। রসুল বিদায় নেওয়ার পরও সেই পরিবেশ ছিল কিছুদিন, ঠিক না বে ঠিক? আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফার দায়িত্ব পালন করেন, স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব দিয়েছেন হযরতে আলী। সুবহানাল্লাহ বলবেন না? 2 বছর চাকরি করার পরে আলী এসে বলছেন, আমিরুল মুমিনিন, তুমি আমার যে চাকরি দিয়েছো বেতন নিছি খামাখা। কিনেছে? কথা বোঝেন না? আমার বেতন নিছি খামাখা, চাকরি আর দরকার নেই, ও পদ বাতিল করে দাও। বলে কেন? বলে 2 বছর চাকরি করলাম, এই 2 বছরের মধ্যে একটা আসামি খুঁজে পাওয়া গেল না। সুবহানাল্লাহ বলবেন না? একটা আসামিও খুঁজে পাই নাই, কারণ রসুলের সংস্পর্শে এসে ওই জাতিগুলি সব নূরের মানুষ তৈরি হয়ে গিয়েছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাদেরকে কি দিয়েছিলেন? এই মহাগ্রন্থ আল কোরআন। সুবহানাল্লাহ জোরে বলুন। এই মহাগ্রন্থ আল কোরআন দিয়ে ওই জাতিকে শ্রেষ্ঠ জাতি আল্লাহ রসুল বানিয়েছিলেন। উমর ছিল মসজিদ রাকাল, উমর হয়ে গেল বিশ্বের শ্রেষ্ঠ খলিফা। সুবহানাল্লাহ বলবেন না? হযরতে বিলাল ছিল একটা বিকৃত গোলাম, আর বিলাল হয়ে গেল বিশ্বের শ্রেষ্ঠ মুয়াজ্জিন। সুবহানাল্লাহ জোরে বলুন। আরে কেমন মুয়াজ্জিন! বিলালের মুয়াজ্জিন কালে 2টা উপহার তিনি পেয়েছিলেন। একদিন হুকুম হলো রসুলের, আবার হুকুম পেলেন স্বয়ং আল্লাহ তাআলার। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে সেই মানুষটার মর্যাদা কত বেশি! একটা যদি কোনো পৃথিবীর মানুষ, গ্রামের চেয়ারম্যান যদি তার একটা পদক দেয়, আবার রাষ্ট্রপতি যদি তার সম্মানী দেয়, তাহলে ওই মানুষটা সেই জামানার দুটো উপহার পেয়ে গেল না? তো বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটা
গুলাম কারো মানুষ চেহারা ভালো নাই, আর সেই মানুষটা কত দামি হয়ে গেল কিসের কারণে? রসুলের অনুগত্য করার কারণে। সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালাম পাকের মধ্যে পরিষ্কার করে দিয়েছেন, হে বিশ্বের মানুষ, তোমরা তো রসুল পাবা না। শেষ জামানার মানুষ রসুল পাবো নাকি আমরা? রসুল আছে এই জামানায়? আল্লাহ কালাম পাকের মধ্যে আমি সে আয়াত কিন্তু পড়েছি, এখনো সেখানে যাইতে পারি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মাস-সাদিকিন। আল্লাহ ডাকছেন, হে দুনিয়ার ইমানদারেরা, তোমরা যারা আমি আল্লাহর প্রতি ঈমান এনেছো, আমানুত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। মানুষ ভয় করবে কার? আল্লাহ। বলছে না কেন? কোনো ভয় আসছে না? আপনাদের ভয় লাগছে? কিসের ভয়? ইমানদার একমাত্র ভয় করবে কার? সুবহানাল্লাহ, জোরে বলুন। ইমানদার কার ভয় করবে? আল্লাহ বলছেন আমাকে ভয় করো। ওখানে বলে নাই তুমি দেশের মানুষের ভয় করো, বাঘের ভয় করো, কুত্তার ভয় করো, শিয়ালের ভয় করো। আল্লাহ বলেন, আল্লাহ বলছে ঈমানওয়ালারা, তোমরা যারা ঈমান এনেছো ভয় করো আমি আল্লাহ। সেই আল্লাহ তাআলা বলেন, অকুনু মাস-সাদিকিন, আর আমার সত্যবাদী বন্ধু যারা, তাদের অনুকরণ করো, তাদের ইত্তেবা করো। এই সত্যবাদী বন্ধু হলো তারাই হইল কামেল ওলি আল্লাহ। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। তাহলে ওলি আল্লাহর কথা কে বলেছে? জোরে বলতে হবে, কে বলেছে? তাহলে ওলি আল্লাহ বাদ দিয়ে নিজে নিজে যদি অগ্রসর হই, এ সরল সঠিক সোজা রাস্তার সন্ধান পাওয়া যাবে না। যারা রসুলের কাছে আসে নাই, সাহাবী হইতে পারে নাই, কে মানে নাই, তারা চিরতরে গুমরাহী হয়ে জাহান্নামী হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। নাজাতের তাদের কোনো রাস্তা ছিল না।